হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েট রাইট লাইক ইটের একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রাতের খাবার তৈরি করব, আর রাতের খাবারে কি কি থাকছে চলো দেখি। প্রথমেই দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারে 3টে আলু ও 3টে ডিম দিয়ে একটা সিটি মেরে নেব। এই যে সিটি পড়ে গেছে। এবার একটা মিক্সার জারে একটা পেঁয়াজ, কিছুটা আদা ও কয়েক কোয়া রসুন নিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব, যাতে ডিমগুলোর একটা সুন্দর কালার হয়। ডিমগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব এবং সেম প্যানে সিদ্ধ করে রাখা আলুগুলো কিছুটা ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলো একটু সুন্দর করে ভাজতে হবে এবং এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দেব, যাতে আলুর মধ্যে লবণটা চলে যায়। ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। এবার সেম প্যানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব এবং তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা পরিমাণ জিরে দেব এবং জিরেটা একটু ভাজা ভাজা চটচট করতে শুরু করলে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এরপরে দেব কিছুটা হলুদ এবং 1 চামচ লবণ। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা সেপারেট হয়ে যায়। যখনই তেলটা সেপারেট হয়ে যাবে তখনই বোঝা যাবে যে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই যে দেখো কতটা শুকিয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে সুন্দর করে কিছু সময় ধরে কষিয়ে নেব। আলু এবং ডিম মশলার সঙ্গে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেব এবং গরম জলে এটাকে ভালো করে ফোটাতে হবে, তাহলে ডিমের ঝোলের টেস্টটা আরও বেশি বাড়বে। আর ওই দেখো পাশে আমি রুটিও তৈরি করা শুরু করে দিয়েছি। রুটি আমি মেখে নিয়েছিলাম এর ফাঁকেই। এবার কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেব, তারপরে সুন্দর করে এটাকে মিশিয়ে দেব। ডিমের ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। এরপরে দেখো রুটি আমার বানানো প্রায় শেষ। আমার বানানো প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলে, আগে যে রুটিগুলো বানিয়েছি সেগুলোও কিন্তু এরকম ফুলে ফুলে উঠেছে। তো আজকে রাতের খাবার বানানো শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটুখানি সহযোগিতায় আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। ধন্যবাদ আরও একবার। নমস্কার।